নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। তো চলো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। একটা এমন ব্লেসিং কার্ড নেই, বার্তা কার্ড নেই, সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখে নেবো যে আজকে বছরের শেষে, আজকে সকাল সকাল তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন আছে তোমাকে নিয়ে। আজকে সকাল সকাল, বছরের শেষ দিনে আজকে সকাল সকাল তোমার পার্টনারের এনার্জি কেমন আছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাকে নিয়ে কেমন আছে আগে সেটা দেখে নেবো। আমি আগে এটা থেকে দেখে নেবো তোমাকে নিয়ে কেমন আছে, ঠিক আছে? আর এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তো চলো, পজিটিভ ভাবে যুক্ত হও, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, নিজের সাথেও যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি এখানে ব্লক সৃষ্টি না করে। তো চলো দেখে নি যে সকাল সকাল, আজকে বছরের শেষ দিনে সকাল সকাল তোমার পার্টনারের এনার্জি অনুভূতি মন থেকে কেমন আছে তোমাকে নিয়ে। আগে তোমাকে নিয়ে এটা দেখে নেব, তারপর দেখে নেব তোমাদের সম্পর্ক নিয়ে। সে কি ভাবছে, তোমায় নিয়ে কি ভাবছে, কেমন অনুভূতি তার অনুভব করছে সেগুলো। চলো, যতটা ডিটেলস পারি আমরা সেগুলো নিয়ে নেবো। কি ভাবছে সকাল সকাল, সে তোমায় নিয়ে কি ভাবছে? লাভ ইজ এ মিরর, ঠিক আছে? সকাল সকাল তোমার পার্টনার, এবং কার্ডটা দেখাতে পারছি না যেহেতু এটা লাভ ওরাকল কার্ড, তো কতগুলো একটুখানি দেখানো যায় না সব কার্ড গুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে বলবো যে তোমরা একে অপরকে যে ভালোবাসো সেটুকু তোমরা, যে সকাল সকাল তোমার পার্টনার এটা ফিল করছে যে সে একটু লাভি ডাভি এনার্জি ফিল করছে। মানে সকাল সকাল আজকে বছরের শেষ দিনে তোমার পার্টনার একটু লাভি ডাভি এনার্জি ফিল করছে। তোমাদের হয়তো কোনো প্ল্যানিং থাকতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার, কোথাও সময় কাটানোর, বা পরের দিনের কিছু প্ল্যানিং করতে পারো। তো কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো ভাইব্রেশন আদান প্রদান হয়েছে, বা তোমরা ইমোশনটাকে তোমরা হয়তো একে অপরকে দেখিয়েছো। কিছু জেস্টার করেছো তুমি তোমার তরফ থেকে, বা তোমার পার্টনার তার তরফ থেকে, বা তোমরা দুজনেই কিছু জেস্টার করেছো, যেখানে তোমাদের কোথাও একটা মনে হচ্ছে যে এই কানেকশনে তোমরা দুজনেই ইনভলভ মন থেকে, এবং দুজনেই তোমরা একে অপরকে ভালোবাসো, এবং সেখানে খুব একটা লাভি টাভি এনার্জিও ফিল করছো, যেখান থেকে তোমরা আরো একটা এগোনোর কথা ভাবছো, বা তোমরা একটা ভালো কিছু সেলিব্রেট করতে চাইছো, একটা দিনকে সেলিব্রেশন করতে চাইছো, খুব ভালোভাবে কিছু না কিছু খবর আদান প্রদান করতে চাইছো। আর একটা লাভি টাভি এনার্জি যেখানে তোমরা ফিল করছো। তো অতি অবশ্যই এটা একটা ভালো এনার্জি, পজিটিভ এনার্জি। আজকে সকাল সকাল তোমার পার্টনারের যথেষ্ট ভালো পজিটিভ এনার্জি, যে এনার্জিটাতে প্রচুর ভালোবাসা আছে, যে এনার্জিটাতে প্রচুর আহ তোমরা একে অপরকে মিরর করছো। হ্যাঁ, একে অপরকে তোমরা মিরর করছো, কারণ এই রিলেশনশিপটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমরা একটা রিফ্লেকশন দেখতে পাও। তো অতি অবশ্যই ইমোশনটা তোমরা, তোমার ইমোশন এবং তার ইমোশন কোথাও একটা প্রতিফলিত হচ্ছে, এবং সেটা তোমরা বুঝতেও পারছো। হয়তো তোমরা সেটা জেস্টারের মাধ্যমে বুঝতে পারছো, বা তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো হয়েছে। হয়তো সবার জন্য এটা নয়, কিন্তু যারা দেখছো তাদের বেশিরভাগ মানুষের মধ্যেই এই ব্যাপারটা কাজ করেছে। হ্যাঁ, কেউ ফোন করতে পারে, কেউ মেসেজ করতে পারে, কেউ কথা বলতে পারে, কেউ দেখা করতে পারে। কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা ভালো ভাইব্রেশনে আদান প্রদান হয়েছে, যেখান থেকে তোমাদের তোমার পার্টনারে মনে হচ্ছে যে এই ভালোবাসাটা একতরফা না। তোমার মনেও যতটা ভালোবাসা আছে তার জন্য, তার মনেও ঠিক তোমার জন্য ততটা ভালোবাসা আছে, এটাই সে ফিল করছে তোমার জন্য। এখানে দেখো, যেহেতু খুব ভালো, সকালে এনার্জিটা খুব ভালো, তো সেক্ষেত্রে তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে যে একে অপরের সঙ্গে একটা সুন্দর সময় কাটানো, হাসি ঠাট্টা ইয়ার্কি করে। একটা সম্পর্কের মধ্যে সবকিছু থাকে, ভালো মন্দ সবই থাকবে, কিন্তু
সবসময় সিরিয়াস হয়তো সম্পর্কে থাকা যায় না। তোমার পার্টনার এখানে সেটাই ফিল করছে যে কোথাও একটা তোমাদের মধ্যে সম্পর্কটা এমনই একটা জায়গায় আছে যেখানে যেহেতু এখন এই মুহূর্তে তোমরা দুজনেই খুব ভালো ফিল করছো, তো সেখান থেকে হাসি ঠাট্টা ইয়ার্কি বা কোথাও ঘুরতে গিয়ে একটুখানি ভালো করে সময় কাটানো, এগুলো তোমরা খুব ভালো করে ফিল করতে চাইছো বা ফিল করছো। যারা গেছো একসাথে কোথাও তারা হয়তো খুব ভালো করে সেই সময়টা কাটাচ্ছ, বা কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে সময় দিয়ে সময়টা কাটানোর চেষ্টা করছো, এবং সেটাও খুব ভালোভাবে, যে সময়টা তোমাদের সুন্দর স্মৃতির মধ্যে থাকবে, এবং এই এনার্জিটা তোমাদের পরবর্তীকালে আরো বুস্ট আপ করতে সাহায্য করবে। কেননা এক একটা সুন্দর এনার্জি আসে, সেটা আমাদের সম্পর্ককে একটু বুস্ট আপ করে দিয়ে, যে তোমাদের আজকে দেখলাম পার্টনারের সকাল থেকে মন খুব ভালো, যে কোনো কারণে সে হয়তো যাকে চেয়েছিল সেটা হয়তো পেয়েছে, বা তোমরা যে দুজনে একে অপরের সঙ্গে কথা বলে বসেছো সেটা হয়েছে। কিছু না কিছু ভালো তো হয়েছে তোমাদের মধ্যে, যে ভালোটা তোমাদের রিলেশনশিপটাকে একটু ভালোর দিকে এগিয়ে নিয়ে গেছে, এবং সেটা কোথাও একে অপরকে একটা প্লেফুলনেস দিয়েছে, যেটা তোমরা চাও সম্পর্কের মধ্যে, হাসি ঠাট্টা একটু। কেউ লিখেছো 18 বছরের যারা নিচে আছে তারা দেখতে পাবে, এই রিডিং গুলো সবাই দেখতে পারবে গো। এই রিডিং গুলোর মধ্যে কোনো রকম কোনো অসুবিধা নেই, কেননা আহ, এই রিডিং গুলো সবার জন্য, ঠিক আছে, সব বয়সের জন্য, সবার জন্য। যার মনেই কারোর না কারোর জন্য ভালোবাসা আছে, বা যে কারোকে কিছু ভেবে দেখছে, সেই দেখতে পাবে। এটা জেন্ডার বা এখানে কোনো এরকম ব্যাপার নেই, সব সব রকম সব ধর্মের মানুষেরা দেখতে পারবে, সব বয়সের মানুষেরা দেখতে পারবে। কার্ড এসছে, বুঝতেই পারছিলাম আজকে কার্ড গুলো দেখে যে একটুখানি লাভি ডাভি এনার্জি আছে, ফিজিক্যাল ইন্টিমেসির কার্ড এসছে, তো বুঝতেই পারছো তোমরা এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, আহ একটা ক্রেভ আছে, ক্রেভিং আছে ব্যাপারটা। আর অতি অবশ্যই এখানে একটা কিস করা, হাক করা এবং কাডল করা, এই ব্যাপারগুলো আছে। তো এগুলোকে তো পাশে রেখে চলা যায় না, এগুলো সব সম্পর্কের মধ্যেই ইনক্লুড, কিন্তু যেটা মেইন সেটা হচ্ছে তোমাদের কেয়ার আছে, যেটা দরকার, বিশ্বাস করা, কেয়ার করা, এগুলো হচ্ছে সম্পর্কের শেকড়। আর ওই ফুল পাতা লতা ওগুলোর মতন হচ্ছে বাহ্যিক আর্ট, বাহ্যিক জিনিসগুলো, কিন্তু যেটা মেন সেটা সম্পর্ক চলে হচ্ছে বোঝাপড়াতে, সম্পর্ক চলে হচ্ছে বিশ্বাসে, এবং একে অপরের যত্নে, একে অপরের সাপোর্টে, সেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে আছে। তো যেহেতু সবগুলোই আছে তোমাদের সম্পর্কতে, তো তোমাদের দেখো একটা ভালোবাসা যেমন আছে, সেখানে যেমন অ্যাট্রাকশনও আছে, আবার তোমাদের একদম আত্মার একটা কানেকশন আছে, তোমরা একে অপরের খারাপ সময় বুঝতে পারো, তোমরা একে অপরের ভালো সময় বুঝতে পারো, কারোর মুড অফ হলে বুঝতে পারো, কারোর মুড ঠিক থাকলে বুঝতে পারো। তো যেখানে তোমরা হাসি ঠাট্টা ইয়ার্কি করে সময়টাও কাটাতে চাইছো, একে অপরকে সময় দিতেও চাইছো, সেখানে আবার যদি কারোর সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান করারও চেষ্টা করছো, এবং সেটাই করা উচিত। তো অতি অবশ্যই তোমরা একটা কোনো ভালো কানেকশন আছো, যে কানেকশনটা একটা লাভ কানেকশনের মধ্যেই পড়ে। আর এখানে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, ঠিক আছে, যেটা দরকার সম্পর্কে বন্ডিংটা স্ট্রং। তোমার সকালবেলা তোমার পার্টনার কিন্তু এগুলি ভাবছে, মানে বছরের শেষ দিনে তোমার পার্টনারের কিন্তু এনার্জি খুব ভালো। যা শেষ ভালো তার সব ভালো, কেননা পরের দিনটা শুরুর দিন। তো অতি অবশ্যই কালকে যে ভালো দিনটা আসবে, সেই দিনটা তোমাদের আরো ভালো কিছু হবে। এখানে তোমরা অ্যাট্রাক্ট করছো কি লাভ, কেন যেহেতু তোমার মনেও খুব ভালো কিছু তার জন্য আছে, তার মনেও ভালো কিছু আছে। তো আজকে বছরের শেষ দিনে তোমরা যেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে তোমাদের, যেহেতু তুমিও খুব পজিটিভ, সেও খুব পজিটিভ, তো তোমরা কি আকর্ষিত করছো? প্রচুর ভালোবাসা আকর্ষিত করছো, আর তোমরা তার জন্য ভালো ভাবছো। এখানে অতি অবশ্যই তোমাদের জীবনে এমন একজন আছে যাকে তোমরা সত্যিকারে ভালোবাসো, সেটা তোমরাও তোমার জীবনেও বা তার জীবনে, কারণ যে তোমরা একে অপরকে ভালোবাসো, ফার্স্ট কার্ড সেটা ক্লিয়ার করে দিয়েছে, যেটা একতরফা না, দুজনেই ভালোবাসো। আর তোমরা এখানে ভিজুয়ালাইজেশন করছো, ভিজুয়ালাইজ করো, সেটাও খুব দরকার, ঠিক আছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন হয়ে কাজে নেয়। তোমাদের রিলেশনশিপটা খুব ভালো, তোমাদের এখানে বন্ডিংটা আছে, তোমার পার্টনার সেটাই ভাবছে যে এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনটাকে সে কন্টিনিউ করতে চায়, যে কানেকশনটাকে নিয়ে সে এগোতে চায়, যে কানেকশনের মধ্যে সে সত্যিকারের লাভ ফিল করে, যে কানেকশনটা তাকে সাপোর্ট করে, যে কানেকশনটাকে সে রাখতে চায়, এরকম একটা ভালো কানেকশন তোমার পার্টনার এটা দেখছে তোমাদের কানেকশনটার মধ্যে। তো চলো এগুলো পরে দেখে নেবো, আগে দেখে নেবো যে সকাল সকাল তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। তোমায় নিয়ে তো খুব লাভি ডাভি এনার্জি ফিল করছে, তো চলো দেখে নি সম্পর্ক নিয়ে কি ভাবছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে, সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, কি ভাবছে।
সম্পর্ক নিয়ে কি ভাবছেন? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কি ভাবছে? সম্পর্ক নিয়ে সে কি ভাবছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের সম্পর্কটা একটা গভীর সম্পর্কের মধ্যে পড়ছে, কিন্তু সম্পর্কটা তোমাদের খুব একটা যে সামনে এনেছে তা না, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত সম্পর্ক এবং এটা কোনো সিক্রেট লাভও হতে পারে। কেননা তোমাদের তবে সম্পর্কটা খুব গভীর, কে জানলো কি না জানলো সত্যি তো তার উপর ডিপেন্ড করে না। সম্পর্কের মধ্যে চলে। তো এখানে তোমাদের সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, যে সম্পর্কে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো এবং তোমাদের এই সম্পর্ক তোমাদের কাছে ইউনিক সম্পর্ক, যেটা খুব পিওর কানেকশন। আর তোমরা এখানে একসাথেই ইনভলভ হচ্ছ, একসাথেই সম্পর্কটাকে কন্টিনিউ করছো এবং একসাথেই মানে চলছো সম্পর্কটাকে নিয়ে। তো দুজনেই যেহেতু ইনভেস্ট করছো এবং সেটাকে কোনো কারণে হয়তো সিক্রেট রেখেছো, আর দেখো যে কোনো ভালো জিনিস আমরা যেমন একটু আড়ালে রাখতে চাই, তো অনেক সময় কানেকশনেও তো নজর লাগে। তো সেক্ষেত্রেও হতে পারে তোমরা হয়তো সেটা কিছু বুঝেছো বলেই রেখেছো। সম্পর্ক সিক্রেট কি কেউ জানে সেটার উপর সম্পর্ক ডিপেন্ড করে না, সম্পর্ক কতটা গভীর সেটার উপর সবকিছু নির্ভর করে। তো তোমাদের যেহেতু ফার্স্ট চারটে কার্ড অনেক কিছু বলে দিয়েছে, তো এখানে বলবো তোমাদের কিছু নিজস্ব আছে, তোমাদের সম্পর্কে কিছু ভাষা আছে, যে ভাষাগুলো একান্তই তোমাদের ব্যক্তিগত, যে ভাষাগুলো থ্রু দিয়ে তোমরা কথাবার্তা বলো, যে ভাষাগুলো তোমাদের একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি করেছে। মোট কথা তুমি সম্পর্কটা অনেক খেটেছো, ঠিক আছে, সম্পর্কটা মানে কাজ করেছো, তবে গিয়ে সম্পর্কটা ভালো হয়েছে। এখানে কেউ কিছু এক্সপ্রেস করতে চাইছো, কেউ কাউকে কিছু লিখতে চাইছো, হতে পারে কেউ কিছু চ্যাট করতে চাইছো, বা হতে পারে কেউ কিছু মেসেজ লিখেছো সেটা পাঠাতে চাইছো। মোট কথা এখানে লেখার ভাইব্রেশনটাই বেশি আসছে, তো তার মানে মেসেজের আদান প্রদানটা হতে পারে তোমাদের মধ্যে, কারণ এখন তো চিঠি উঠে গেছে, যদি বা তার মধ্যে খুব ভালো মিষ্টতা থাকতো। তো যাই হোক, যেভাবেই হোক না কেন মেসেজ পৌঁছানো নিয়ে কথা, কেউ গানের থ্রু দিয়ে, কেউ বা লিখে, বা কেউ এখানে হয়তো খুব সুন্দর লিখতে পারো। কিছু না কিছু ভাবে তোমরা চাইছো কমিউনিকেট করতে, বা কিছু না কিছু ভাবে তোমরা চাইছো বা তোমাকে ডেডিকেট কিছু করতে পারে, যেমন হয় আর কি, যে জেস্টার গুলো থেকে আমরা বুঝতে পারি। তো এরকম কিছু হতে চলেছে তোমাদের জীবনে, অতি অবশ্যই তোমার পার্টনার কিছু না কিছু এক্সপ্রেস করতে চলেছে তোমাকে। আর সে চাইছে, কারণ দেখো এখানে কার্ডই এসছে, অবশ্যই এখানে তোমরা ফিবলিতেও মেসেজ আদান প্রদান করতে পারো, যেহেতু তোমাদের খুব ডিপ কানেকশন, তোমরা খুব লাভ ফিল করো। তো এখানে এক্সপ্রেস ইউর ডিপেস্ট লাভ অ্যান্ড কেয়ার, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে তোমাদের মনের সব থেকে যে গভীর ভালোবাসাটা আছে এবং কেয়ারটা আছে, তোমরা সেটাকে এক্সপ্রেস করতে চাইছো। বা কে কিভাবে করবে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো লিখে পাঠাতে পারে, কেউ গানের থ্রু দিয়ে করতে পারে, কেউ নানা রকম অন্যরকম জেস্টার করতে পারে। মোট কথা বোঝানোটা তোমাদের চাইছো মন থেকে। এবার কে কিরম ভাবে বোঝায় বা কার পার্টনারের কি ভাষা, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। বলতে বলতে চলে সিক্রেট গার্ডেন। বাগানটা তো তোমাদের খুব সুন্দর, তোমরা খুব সুন্দর করে সাজিয়েছো। বাগান যখন সুন্দর হয়েছে, তোমরা কাজও করেছো খুব ভালো, কিন্তু সেটাকে সিক্রেট রেখেছো। কিন্তু সিক্রেট রেখেছো মানে এই নয় যে সেটাকে অবহেলায় ফেলে রেখে দিয়েছো, না, সেটাকে খুব সুন্দরভাবে প্রোটেকশন দিয়েছো, বাউন্ডারি দিয়েছো, ঘিরেছো, যাতে সেই বাগানে কারোর প্রবেশ না ঘটে। এবং তারপরে সেই বাগানটাকে খুব সুন্দর করে সাজিয়েছো, সেই বাগানে প্রচুর ফল ফুল গাছ ভর্তি, পরিষ্কার, প্রত্যেকটা গাছ খুব সুন্দর। তার মানে তোমরা খুব ভালোভাবে ইনভেস্ট করেছো। সেই সম্পর্কটাকে তোমরা সিক্রেট রাখো কি সবাইকে দেখাও সেটা পরের কথা, কিন্তু সম্পর্কটা তোমরা যেটা করেছো সেটা মন থেকে করেছো, সে মধ্যে ইনভেস্ট যেটা করেছো সেটাও মন থেকে করেছো। যা যা করেছো সবটুকু তোমরা মন থেকে করেছো, আর সেটাই দরকার। লোক দেখানো অনেক কিছু করার প্রয়োজন নেই সম্পর্কে, সেগুলো থাকেও না, কিন্তু যেটা মন থেকে করেছো তোমরা সেটা সর্বসময় থেকে যায়। আমরা তো সবাই চাই যে সম্পর্কটা ভালো থাকুক। সম্পর্ক নিয়ে পার্টনার কিন্তু ভালোই ভাবছে। তোমরা এখানে কিছুটা নিজেরা কম্প্রোমাইজ করেছো, কিছু স্যাক্রিফাইস করেছো, সম্পর্কের জন্য তোমরা অনেক কিছু মেনে নিয়েছো, মানিয়ে নিয়েছো, এবং এগুলোর প্রয়োজন আছে। আর তোমরা যে যেমন সেভাবেই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো, তাই জন্য তোমরা খুব ভালো বন্ধুও ফিল করো নিজেদেরকে। তোমরা জানো যে তোমরা একে অপরের খুব ভালো বন্ধু, যে বন্ধুত্বটা তোমরা আহ অনেক খেটে একটা জায়গায় নিয়ে গেছো, ঠিক আছে। এটা শুধু বন্ধুত্ব নয়, অতি অবশ্যই বন্ধুত্ব থেকে অনেক বেশি, কিন্তু তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়াও আছে, যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যায়। একটা এদিকে আজকের এই কার্ড আমি একটাও দেখাতে পারবো না সেভাবে। ফার্স্ট এই কার্ড হচ্ছে যে তোমরা একে অপরকে যে ভালোবাসো তোমরা সেটা জানো, ঠিক আছে। অতি অবশ্যই তোমরা জানো
যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাই ফিল করে যে তোমার মনে যেমন ফিলিংস আছে তার মনে আছে, তার মনে যেমন ফিলিংস আছে তোমার মনে আছে, তেমন একে অপরকে ভাইব্রেশনটা যেহেতু দেয়া নেওয়া করতে পারো, যে তোমরা এইটুকু জানো যে এই কানেকশনটা একতরফা নয়, তুমি যতটা ইনভলভ এর মধ্যে সেও ততটা। এবং তোমাদের কিছু সিক্রেট, কিছু সিম্বলাইজের কার্ড সেটাই বলছে যে কিছু একটা আছে, কিছু তোমরা তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, যেটা খুব একটা স্ট্রং বন্ডিং যেহেতু তোমাদের আছে, তো তোমাদের যেহেতু কারেন্টটা ইউনিক মনে হয়, তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো, তো কিছু না কিছু তোমাদের মধ্যে এটা গ্রো করানোর জন্য তোমাদের কিছু ভাষা আছে, যে ভাষাতে তোমরা এই একান্ত সেগুলো বুঝতে পারো, সেটা তোমাদের সিক্রেট। এখানে অতি অবশ্যই ফিজিক্যাল ইন্টিমেসি এসছে, তো অতি অবশ্যই তোমাদের একটা অ্যাট্রাকশন আছে, অ্যাফেকশন আছে, হ্যাঁ। আর তার সাথে প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, এরকম নয় যে শুধুমাত্র আকর্ষণ আছে, না, শুধু আকর্ষণের সম্পর্ক চলে না, ওটা ভালো লাগার দলে চলে গেল। এখানে তোমাদের একে অপরকে তোমরা খুব ভালো বোঝো, বন্ডিং সেটা খুব দরকার। তোমরা এখানে কেউ কিছু এক্সপ্রেস করতে চাইছো, তোমরা চাইছো যে তোমাদের মনে যে যে কথাগুলো আছে তোমরা একে অপরকে বলতে চাইছো, কেননা তোমরা এখানে আচ্ছা, এখানে কারো কারো পার্টনার একটু অফিসিয়াল পার্টনার হতে পারে, ঠিক আছে, আহ কোনো ভালো পজিশনে আছে, তার অধীনে অনেক মানুষ কাজ করে, এরকম কোনো হতে পারে। আর যদি কেউ ব্যবসা করো, সেও কিন্তু একটা যথেষ্ট তার জায়গা আছে, তার কাজে তার একটা দখল আছে, হ্যাঁ। এখানে কেউ এক্সপ্রেস করতে চাইছো, কেউ খুব সুন্দরভাবে নয় লিখো, না তো লিখেছো, কেউ কিছু কারোকে মেসেজ করতে চাইছো, আর এই যেহেতু ফিলিংসটা তোমাদের খুব ডিপেস্ট ফিলিং মন থেকে, তো সেটা তোমরা খুব সুন্দর করে যত্ন সহকারে পাঠাতে চাইছো। আর এখানে এখানে তোমাদের প্লেফুলনেসও কাজ করছে, এই কার্ডটা আমি দেখাতে পারছি না, তো এখানে তোমাদের অতি অবশ্যই প্লেফুলনেস কাজ করছে, তোমরা জানো যে একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। আর তোমরা যে সময়টা কাটাতে চাইছো, সেই সময়টা তোমরা চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো করে কাটাতে, যেটা একটু হাসি ঠাট্টা থাকবে, মানে পরিবেশ পরিস্থিতিকে হালকা রাখা, যাতে সেখানে গভীর কোনো কিছু না হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আহ সমস্যাটাকে তোমরা সরিয়ে রেখে সমাধানের পথটাকে তোমরা বেশি প্রাধান্য দিতে চাইছো। আর এখানে যেহেতু তোমরা এটা সিক্রেট লাভ কোনো একটা কারোর সঙ্গে তোমরা আছো, যেটা তোমাদের সিক্রেট রেখেছো, সেই বাগানটাকে তোমরা খুব যত্ন সহকারে সাজিয়েছো, যেহেতু অনেক সাজিয়েছো বলে তোমরা সেখানে বাউন্ডারি দিয়েছো, যে সেখানে সবার প্রবেশ নিষিদ্ধ, নিষেধ, সবাই ঢুকতে পারবে না, কিন্তু এখানে যেটা দরকার, তোমরা যা যা দরকার সেটা দিয়েছো বলে বাগানটাও কিন্তু খুব সুন্দর সাজানো, তার মানে তোমরা এখানে দুজনেই ইনভেস্ট করেছো, তবে গিয়ে এটা হয়েছে। এছাড়া তোমরা এখানে ফিল করছো প্রচুর ভালোবাসা, আকর্ষণ করছো প্রচুর ভালোবাসা, কেননা তোমার মনে এবং তার মনে, দুজনের মনে প্রচুর ভালোবাসা আছে। আর এখানে তোমরা আহ একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করবে বলে যে যেমন ভাবে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, এবং একে অপরকে কিছু কম্প্রোমাইজ করেছো, তুমি কিছু, সে করেছে কিছু, স্যাক্রিফাইস তুমি করেছো কিছু, সে করেছে কিছু, মেনে নেওয়া মানিয়ে নেওয়ার ব্যাপারটা আর কি। এই আন্ডারস্ট্যান্ডিংটাই তো দরকার সম্পর্কে, তো সেটা তোমাদের মধ্যে আছে বলে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর। তো আজকে সকাল সকাল যদি বলি বছরের শেষে তোমার পার্টনারের কেমন এনার্জি, তো খুব ভালো এনার্জি, লাভি টাভি এনার্জি, তার সাথে প্রচুর ভালোবাসা, কেয়ার, এগুলো সবই আছে। তো সব মিলিয়ে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, যে মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, এবং তুমি তার কাছে খুব দামি মানুষ। তো দ্বিতীয় কথা তো কোনো প্রশ্নই আসছে না, যে এনার্জি কেমন, যদি বলি এনার্জি কেমন, তো এক কথা ভীষণ ভালো এনার্জি। তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমায় ব্যালেন্স করে, হাজার দায় দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করার পরেও তোমরা একে অপরকে সময় দাও, তোমরা একে অপরকে প্রায়োরিটি দাও, কারণ তোমাদের কাছে তোমরা খুব দামি, তার জন্য। সময় যেমন দিই আমরা, যারা আমাদের সময় দেয় তাদের কি অঢেল সময় আছে, কাজকর্ম নেই? একদমই না, তাদের অনেক কিছু আছে, সবকিছুর মধ্যে থেকে তারা আমাদের সময় দেয়, কারণ তাদের প্রায়োরিটি লিস্টে আমরা থাকি, ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। তো অতি অবশ্যই তোমরা এখানে সবকিছু করার পরে একে অপরকে সময় দাও, কারণ তোমরা চাও সময় দিতে। অনেক সময় আছে, চলো একটু সময় কাটিয়ে আসি, সেটাকে টাইম পাস বলে। প্রচুর ব্যস্ত আছি, তাও তাকে সময় দিতে হবে, সেটাকে সময় দেওয়া বলে। কাজে সময় দেওয়া আর টাইম পাস দুটো একটুখানি, এই ফারাকটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। তো চলো দেখে নি একটু
এক তো তোমার পার্টনার তোমায় খুব ভালোবাসে এবং শুধু তাই নয়, তোমার খুব দামি তুমি তার কাছে, সেটা কার্ডও তো বলে দিয়েছে। দ্বিতীয়ত গণেশ ঠাকুর এসছে, তো খুব ভালো। আহ এটা এই গণেশ ঠাকুরের ব্লেসিং তোমাদের কাছে যেন আসে, যা কিছু বাধা বিঘ্ন সেগুলো যেন কেটে যায়। তোমার পার্টনার তোমায় খুব মিস করে, যেটা সে মন থেকেই তোমাকে মিস করে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লারিশ করুক। এখানে তোমার পার্টনার তোমার খুব কিউট দেখে। এখানে অতি অবশ্যই সে চায় নেগেটিভিটি সব রিলিজ হোক, ক্লিয়ার হয়ে যাক। আর এখানে একটা টাওয়ার মোমেন্ট আছে, যা কিছু নেগেটিভিটি সব রিলিজ করে দাও, ঠিক আছে, তাহলেই সবকিছু ভালো হবে। আর এখানে দেখো আহ একটা ডাব্লিউ এসছে। কেউ হয়তো কাউকে মিস করছো, উইন্ডোর একটা আছে, তোমার এনার্জি আছে, তো কেউ হয়তো কাউকে মিস করছো। আর তোমরা এটুকু জানো যে যেটা করছো সেটা কোনো ওয়েস্ট হচ্ছে না, তোমরা যথেষ্ট ভালো কিছু করছো, সেটা তোমরা একটা ভালো এনার্জিও পাবে তোমরা সেখান থেকে। আর নামও হতে পারে, কোথাও তোমরা কিছু জয়ী হতে পারো কিছুতে, ঠিক আছে। তোমাদের উইশ হতে পারে এই সম্পর্কটা, তোমাদের এই উইকটা খুব ভালো যেতে পারে, যেহেতু একটা বছরের শেষ আর শুরু। আজকে শেষ, কাল থেকে আবার শুরু, তো ঠিক সেরকম ভাবে হয়তো এই সপ্তাহটা তোমাদের অনেক ভালো কিছু পরিবর্তন করবে। এবং সেটা আমিও চাই যে তোমাদের জীবনে অনেক ভালো কিছু ঘটুক। নাম্বার 9 একটু দেখে নিও। নাম্বার 9 তোমাদের কিছু না কিছু গাইডে কাজ করবে আজকে, তো আজকে হয়তো নাম্বার 9 এনার্জিটা খুব ভালো আছে, তো অতি অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের জন্য কি গাইডেন্স আছে অ্যাঞ্জেলদের তরফ থেকে। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যত পারবে ভাইব্রেশন কে পজিটিভ রাখো, সাপোর্ট করো, একে অপরকে সঙ্গ দাও। আর যা কিছু নেগেটিভিটি সেগুলো থেকে যাক এই বছরটাতে, সেগুলোকে আর টেনে নিয়ে যেও না। যেটুকু নিয়ে যাবে সঙ্গে সেটুকু যেন শুধু ভালোটুকুই হয়, যে ভালোটুকু দিয়ে তোমরা আরো অনেকটা এগোতে পারবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।